পুরো বিশ্বকে তাক লাগিয়ে তীব্র নাটকীয়তায় ভরা মিস ইউনিভার্স 2025 প্রতিযোগিতার বিজয়ের মুকুট উঠল 25 বছর বয়সী মেক্সিকোর ফাতিমা বশের মাথায়। বিতর্ক, তিরস্কার কিংবা বিচারকের অপমান সবকিছু ছাপিয়ে নিজেকে সেরার সেরা প্রমাণ করলেন মেক্সিকান এই সুন্দরী। তবে তার এই আকস্মিক জয় নিয়ে বেশ সরগরম সোশ্যাল মিডিয়া। সবার একটাই কথা, মিস ইউনিভার্সের মুকুট পাওয়ার যোগ্য নন তিনি। পুরোটাই ছিল সাজানো একটি নাটক, বিচারকদের কারচুপি। টপ 5-এ আসার আগে কোনো রাউন্ডেই টপ স্কোর করতে পারেননি ফাতিমা বশ। চোখে পড়েনি তার কোনো গ্ল্যামারাস পারফরমেন্স কিংবা মঞ্চে ছড়াতে পারেনি উত্তাপ। তাই তাকে নিয়ে ছিল না মিডিয়ায় কোনো হইচই। এমনকি বিচারকদের ফাইনাল প্রশ্নে তার উত্তরও ছিল অন্য প্রতিযোগীদের থেকে যথেষ্ট দুর্বল। তারপরও কিভাবে বা কোন উপায়ে যোগ্য প্রতিযোগীদের কাছ থেকে মুকুট ছিনিয়ে নিলেন ফাতিমা বশ, তা একটি বড় প্রশ্ন। মাত্র কয়েকদিন আগেই লাইভ স্ট্রিম হওয়া এক বৈঠকে থাই ডিরেক্টরের প্রকাশ্য তিরস্কারের শিকার হন তিনি, যা মুহূর্তেই ঝড় তোলে বিশ্বজুড়ে। প্রতিবাদে কয়েকজন প্রতিযোগীর ওয়াকআউট, আর ঠিক সেই ঘটনার পরই ফাতিমা হয়ে উঠেছিলেন বিশ্বজোড়া ভক্তদের অন্যতম প্রিয় মুখ। বিতর্ক আর নাটকীয়তা পেরিয়ে ফাতিমা বশের এই অভিষেক জয় এবার নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার রাতে থাইল্যান্ডে আয়োজিত মহা সমারোহে গতবারের মিস ইউনিভার্স ডেনমার্কের ভিক্টোরিয়ার কেয়ের থেইলভিগের হাত থেকে মুকুট গ্রহণ করেন ফাতিমা। এই প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছেন আয়োজক দেশের প্রাভিনা সিংহ। শীর্ষ 5-এ জায়গা করে নেন ভেনেজুয়েলার স্টেফানি আওয়াসালি, ফিলিপাইনের আতিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে। এদিকে বিচার প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিচারক প্যানেল থেকে সরে দাঁড়ান দুজন বিচারক। মঙ্গলবার লেবানিজ ফরাসি সঙ্গীত শিল্পী ওমর হারফুস 8 সদস্যের জুরি বোর্ড থেকে নিজের পদত্যাগের ঘোষণা দেন। ইনস্টাগ্রামে তিনি পদত্যাগের ঘোষণা দেন। হারফুসের পদত্যাগের কয়েক ঘন্টা পরই দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ ম্যাকেলেলে। হারফুস দাবি করেন, অনানুষ্ঠানিক কমিটিতে এমন ব্যক্তিরা রয়েছেন যাদের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তবে এই অনানুষ্ঠানিক জুরি কিভাবে কাজ করছেন বা কিভাবে তারা আসল জুরির ভূমিকা অকার্যকর করছেন সে বিষয়ে ব্যাখ্যা করেননি হারফুস। তবে তার অভিযোগ প্রত্যাখ্যান করেছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। তারা জানিয়েছে কোনো বাইরের দলকে প্রতিযোগীদের মূল্যায়ন বা ফাইনালিস্ট বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়নি। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।